আর্মির জন্য বা দেশের জন্য যেটা রিস্ক, সশস্ত্র বাহিনীর সকল পদবীর জন্য যেটা হুঁশিয়ারি, যে কোনো অবস্থাতে যদি এই বিচার কার্যে কোনো রকম ইন্টারফারেন্স হয়, রং ইন্টারফারেন্স যদি করে সশস্ত্র বাহিনীর অথরিটি, তাহলে কিন্তু মেবি দ্যাট পুরোটাই বাংলাদেশ ফোর্সকে বলে দিবে যে তোমরা ফেরত চলে যাও। যে দেশের মিলিটারি হিউম্যান রাইটস কে রেসপেক্ট করে না বা মামলা হলে আসামিদেরকে হস্তান্তর করে না, ওই বাহিনীর ফোর্সের তো ইউএন মিশনের হিউম্যান রাইটস ইস্টাবলিশ করার জন্য, পিস কিপিং বলেন, পিস মেনটেনিং বলেন, এগুলো তো করতে দিবে না। 15 জনের মধ্যে কি সাবেক ডিজিএফআই যে 5 জন প্রধান ছিলেন তাদের কেউ কি আছে? তারা কোথায় আছে? তারা তো কেউই খুবই নাই তো, গুরুত্বপূর্ণ। কেউই দেশে নাই। আমি কেউই দেশে নাই। যতটুকু জানি সবাই আগের থেকেই তারা পলাতক। আচ্ছা। মানে এই এই অভিযোগটা তো আমি কবে থেকে করে আসছি যে আপনি প্লেনে উঠে যাওয়ার পরে যাত্রা নিষেধাজ্ঞা হবে, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল হবে, আপনার সম্পত্তি সব বেচে ব্যাংক খালি করে চলে যাবেন, তারপরে আপনার ক্রোক করার প্রপার্টি ক্রোক করার আদেশ আসবে। মানে পুরো একটা নেক্সাস অফ কারাপশন। এই অ্যান্টি কারাপশন এসিসি আর দুর্নীতি দমন ব্যুরোর মধ্যে কিন্তু আমি কাজের কোনো পার্থক্য দেখছি না। এই হুম। জিনিসগুলা আপনি এই কাজ তাদের আউটপুট দেখলে বোঝা যাবে যে তারা কতটা সাকসেসফুল। তারা পারছে না। ওই এসিসি তে একজন মিলিটারি অফিসার আছে, হি ইজ আন্ডার কন্ট্রোল অফ আর্মি। ওই ইলেকশন কমিশনে মিলিটারি যে আছে, হি ইজ আন্ডার কন্ট্রোল অফ আর্মি। তো প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু আলটিমেটলি দেয়ার তাদের সুতাটা টান দিয়ে ওখানে রেখে দেয়। আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে ডিফেন্স রিফর্মটা কিন্তু আমরা একেবারে 5ই আগস্টের পর থেকেই, এই আমার সাথে যারা ডিপ্রাইভড অফিসার, প্রথম বলছি যে ডিফেন্স রিফর্ম না হলে এটা সম্ভব হবে না। এবং আজকে যে এই আর্মি চিফের ডিফারেন্স, দ্যাট আমার আসামিদেরকে আমি হ্যান্ড ওভার করবো না, যেখানে সাক্ষীরা বেরিয়ে নাম ধরে চেহারা মিশিয়ে এটা দিয়ে কি বলেছে? আর আর্মি চিফ কি এরকম বলেছে ইন ওয়ার্ডস? জি 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 জি, এটা নিয়েই তো কথা হয়েছে। এটা নিয়েই হচ্ছে যে তারা, এটা নিয়ে যে স্টেটমেন্টটা আসছে যে প্রিজন ভ্যানে চড়ে যাবে, এটা মানে কি করে সহ্য করব। এটা তো আসলে এই কথাটা গত 1 বছর ধরে বলে আসতেছে, বা আইসিটির পর থেকে তাদেরকে হ্যান্ড ওভার কিন্তু করার আর্মি নিয়ে আর্মি চিফের সেই পজিশনটা নাকি পরিবর্তন করেছে যতটুকু শুনলাম গত এখন পরশুদিন। করছে। একটা জিনিস আপনার আজকে যখনই ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, এটা কিন্তু ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, একটা জিনিস বুঝতে হবে, আইসিটি অ্যাক্টের তৃতীয়বারের মতো একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে যখনই ওয়ারেন্ট ইস্যু হবে, দেন এন্ড দেন দে লুজ দি গভর্নমেন্ট জব। এইটা না হলে কিন্তু ইট উড বি ডিফিকাল্ট। আর এর আগে যদিও উচিত ছিল, ও মানে তাকে স্টেটমেন্টে ডাকলেই কোর্ট যদি বুঝে যায় সে দোষী, তাহলে কিন্তু সাথে সাথে কাস্টাডিতে নিয়ে নেয়। সেটা তো সুযোগই দেয় নাই। এখন ওইটার জন্যই কিন্তু বাধ্য হয়েছে আইসিটি অ্যামেন্ডমেন্টটা করতে, থার্ড হুম। অ্যামেন্ডমেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট। এবং এইটাকে যখনই ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, হিউম্যান রাইটস রিপোর্ট যেটা দিয়েছিল বাংলাদেশের এই জুলাই আন্দোলনের উপরে, ওরা কিন্তু ওয়েলকাম করছে দিস এফোর্ট অফ আইসিটি, অ্যাচিভমেন্ট অফ আইসিটি। তাই ইট ইজ হুম। অ্যান অ্যাচিভমেন্ট। এখন হচ্ছে আর্মির জন্য বা দেশের জন্য যেটা রিস্ক, আর সেনা সেনা সশস্ত্র বাহিনীর সকল পদবীর জন্য যেটা হুঁশিয়ারি, যে কোনো অবস্থাতে যদি এই বিচার কার্যে কোনো রকম ইন্টারফারেন্স হয়, রং ইন্টারফারেন্স যদি করে সশস্ত্র বাহিনীর অথরিটি, তাহলে কিন্তু এই ইউএন মিশনে যারা আছে, এমনিও কিন্তু আমি যেটা শুনতেছি ইউএন মিশনে হিউজ রিডাকশন হচ্ছে। সেটাতে কিন্তু ডিরেকশন হচ্ছে। বাংলাদেশের 1/4। প্রেফারেন্স মানে 1/3 মনে হয় উইথড্র হবে। তা সেই ওয়ান হিউজ ফোর্থ হ্যাঁ। উইথড্রলের মধ্যে আপনার বাংলাদেশ হয়তো লেস প্রেফার্ড থাকবে। কিন্তু এখন যদি এই ঘটনা ঘটে, মেবি দ্যাট পুরোটাই বাংলাদেশ ফোর্সকে বলে দিবে যে তোমরা ফেরত চলে যাও। তোমার যে দেশের মিলিটারি হিউম্যান রাইটস কে রেসপেক্ট করে না বা মামলা হলে আসামিদেরকে হস্তান্তর করে না, ওই বাহিনীর ফোর্সের তো ইউএন মিশনের হিউম্যান রাইটস ইস্টাবলিশ করার জন্য, পিস কিপিং বলেন, পিস মেনটেনিং বলেন, এগুলো তো করতে দিবে না। হুম। বুঝতে পারছি। এই জন্য আমি জি। বলতেছি যে এই এই বিষয়টা খেয়াল রাখতে। জি। জি। আমরা শুনছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কথা। জি, বলছিলেন। আমি এখন যেটা বলতেছি যে এখন এই যে ইউএন মিশন, আর আপনি যেটা বললেন 626 জন, যেটা যেটা প্রবলেম ছিল, 626 জনকে কিন্তু ডেলিভারেটলি ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। আমার মনে হুম। হয় যেটা অগস্টের এই বিপ্লবটাকে তারা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হিসেবে ধরে নিছে। হাসিনা পালাইছে কিন্তু আন্ডার এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, যে আপা আপনি যান, আমরা আপনাকে শীঘ্রই ফেরত আনবো। তা সেই জন্য তারা যদি বাইরে থাকতো, তাহলে তাদের নিরাপত্তা দেওয়া হয়তো, তারা আনসেফ ফিল করতেছিল। তাই যে দ্যাটস ওয়াই দে ওয়ার প্রোটেক্টেড বাই দ্য মিলিটারি অথরিটি, যে যখন আবার আমরা রিগেইন করব স্ট্রেংথ, তখন তোমরা আমাদের বাহিনী হিসেবে সামনে আগায় আসবা। এবং সেই হুম। জিনিসটা যখন তাহলে ফেল এই করবে, 626 এখন কই আছে বর্তমানে? তারা ফিজিক্যালি কোথায় আছে?
মিলিটারি অথরিটি মোস্ট অফ দেম কে ছেড়ে দেওয়া হয়েছে, বড় বড় রুই কাতলা গুলো ছেড়ে দিচ্ছে, কিছু চুনোপুটিকে পুলিশে হ্যান্ড ওভার করছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি মানে মানে ইয়ে করার, শো করার জন্য। আর এই এই হুম। যে ইন্ডেমনিটি যেটা শুনছি, যে সেনাপ্রধান দাবি করতেছে, তারপরে একটা দলের সেক্রেটারি জেনারেল যে এককভাবে দেখা করে আসছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে কোনো রকম স্টেটমেন্ট আসছে না। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়, যে তারা অলরেডি একটা আতাতের মধ্যে যেটা ছিল সবাই জানতো, সেই আতাতটাকেই কিন্তু তারা নিশ্চিত করতেছে। এবং যেটা পালাচ্ছে, আমি যেটা বললাম, যে এই যে পালিয়ে গেছে মেজর জেনারেল বা এখনো যারা পালাবে, এদের সাথে এদের যদি স্টেটমেন্ট দিয়ে থাকে আইসিটিতে, দেন অনওয়ার্ড কিন্তু দে বিকাম দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট আর্ম ফোর্সেস অথরিটি, তারপর তাকে তাকে সিকিউর রাখা বা পালাইতে না দেওয়া। এবং এটা যদি তারা বর্ডার ক্রস করে থাকে, এখন আজ পর্যন্ত প্রত্যেকটা এই পলিটিক্যাল এবং মিলিটারি ক্রিমিনাল বর্ডার ক্রস করছে উইথ দি হেল্প অফ বিজিবি, এবং হুম। দ্যাট হেড অফ দ্যাট অর্গানাইজেশন ইজ স্টিল সেফ। হি অর্ডার্ড, অ্যান্ড তার একজন অফিসার মানে সিটিং পজিশনে রাইফেল ফায়ার করছে, হি ইজ স্টিল সেফ আনটাচ। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি যদি বিচার সবার জন্য সমান না করেন, তাহলে আপনি জায়গায় হুম। জায়গায় চারটি ডালের জায়গায় জায়গায় ঝাল তো হয় না। ইট হ্যাজ টু বি ইউনিফর্ম টেস্টি এভরিওয়্যার। আইন সবার জন্য প্রযোজ্য হইতে পারে, সে কোথায় চাকরি করে, কোন র্যাঙ্ক, কি বৃত্তান্ত, সেটা বিষয় না। আমরা কিন্তু এই দাবিটা করে আসছি, এখনো এইটাই চাচ্ছি, যে বিচার হবে, অবিচার হবে না কারো প্রতি। সে ইভেন শেখ হাসিনার প্রতিও যেন অবিচার না হয়। সে যদি অপরাধ করে থাকে, তার প্রতিটা সদস্য যদি অবিচার করে থাকে, অবশ্যই তাকে বিচারের আওতায় নিতে হবে। ধন্যবাদ, আমাকে যদি মাফ করেন এবার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, জানি আসসালামু আপনার আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব ব্রিগেডিয়ার এটিএম জিয়াউল হাসান, আপনার কথা শুনে শেষ করব। অনেক কথা বলেছেন, আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই বিচার কি আসলে করতে পারবে কি না, এই যখন অবস্থা, একটা শক্ত অবস্থান সেনাবাহিনীর, যদিও শক্ত অবস্থান বলা যাবে কিনা আজকের পর থেকে, যেহেতু সেনাবাহিনী সহায়তা করছে এবং তাদেরকে গ্রেপ্তার বলবো বা তাদেরকে কাস্টডি নিতে নিয়েছে, সেফ কাস্টডি বা হেফাজত, এটাকে আহ, বলা যায় কিনা যে আসলে সেনাবাহিনী সহায়তা করতে চায় এবং এই বিচারগুলি চায়, এখানে এবং এর বিচারের সর্বোচ্চ ব্যাপারে বিচার কি হতে পারে, সর্বোচ্চ বিচারের নমুনাটা কেমন হতে পারে? বিচারের ব্যাপারে আমি একটা জিনিস হলো যে আমার তো মনে হয় একটা যে ইনিশিয়াল যে এটাকে আমি মিলিটারি ভাষায় বলি, যে ব্রেক ইন হ্যাজ টেকেন প্লেস। ব্রেক ইন মানে যে একটা আপনার বাধা তৈরি করা রাখা রাখা হয়েছিল, যে এটা কিভাবে হবে, কি এই আইস ব্রেকিং। হ্যাঁ, এই 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 যে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে সেই ব্রেক ইনটা সম্ভব হয়েছে। অর্থাৎ এই জিনিসটা আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হলো, সেনাবাহিনীর ভিতরে তাদের একটা নিজস্ব, একেবারে অ্যাট দি ভেরি টপ লেভেলে, দে শুড হ্যাভ সেট ডাউন অ্যান্ড আস্ক দেমসেলভস দ্যাট, হুম। মানে থিঙ্কিং দেমসেলফ, ওনাকে ওই প্রসিকিউটরের জায়গায় থেকে, যে এইরকম কেস যদি হতো, উনি দেশের এতগুলি মানুষকে গুম করা হয়েছে, অর্থাৎ আমি যতটুকু জানি, গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা মাত্র 250 কেস, দে হ্যাভ ফাউন্ড প্রপার এভিডেন্স, এবং এইরকম আরও প্রায় 1600 বা 1700 কেস আছে যাদেরকে গুম করা হয়েছে, কিন্তু বাকিদের ব্যাপারে অনেকে কিছু জানেই না। তো 250 কেস যদি মানে কেবল তো মাত্র দুটোর কারণে এই অর্ডারটা হয়েছে। তো এবং এখন কিন্তু সেনা 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 সেনাবাহিনীর তরফ থেকে, যদিও হুম। এটা একটা, এই কথাগুলি আমি হেয়ারসে ধরে নিব, আমি ধরে হুম। নেই যে এটা হেয়ারসে বা এটা বিহাইন্ড দ্য স্ক্রিনের কথা। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সামনে থেকে যদি দেখি যে সেনাবাহিনী যদি বোধোদয় হয়ে থাকে, তাহলে তারা, আমি মনে করি, আইনের পক্ষে তারা দাঁড়ানো উচিত, যদি তারা তাদের মান সম্মান দেশের মানুষের কাছে বুঝাইতে চায় যে দিস ইজ এ ডিসিপ্লিন ফোর্স অ্যান্ড ইট ইজ নট গোয়িং টু অ্যাকসেপ্ট এনিথিং ইনডিসিপ্লিন অ্যান্ড এনিথিং এগেইনস্ট দি ভায়োলেশন, মানে হিউম্যান রাইটস ভায়োলেশন এগেইনস্ট দেয়ার ওন পিপল।